দ্বারকার উপকণ্ঠে এক গভীর জঙ্গল। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, প্রদ্যুম্ন এবং ভানু সেদিন সেখানে খেলা করছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ল একটি পুরনো শুকিয়ে যাওয়া জলের কুয়ো। ভেতরে উঁকি দিতেই শিউরে উঠলেন তারা। কুয়োর অন্ধকারে পড়ে আছে পাহাড়ের মতো বিশাল আকারের এক অদ্ভুত ক্রিকোলাস, অর্থাৎ গিরগিটি। সাধারণ কোনো প্রাণী নয়, এর শরীর থেকে যেন এক অদ্ভুত বিষণ্ণতা আর অশুভ ছায়া বেরিয়ে আসছে। ছেলেরা চামড়ার দড়ি আর লতা দিয়ে সেই বিশালাকার প্রাণীটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, এতজন মিলে সর্বশক্তি প্রয়োগ করেও প্রাণীটিকে এক চুলও নড়ানো গেল না। ব্যর্থ হয়ে তারা ছুটে গেলেন পিতা শ্রীকৃষ্ণের কাছে। সব শুনে শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি নিজে এলেন সেই কুয়োর ধারে। তার পুত্ররা যা করতে ব্যর্থ হয়েছিল, শ্রীকৃষ্ণ কেবল নিজের বাম হাত বাড়িয়ে সেই বিশাল প্রাণীটিকে অবলীলায় কুয়ো থেকে তুলে আনলেন। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় অলৌকিক ঘটনা। শ্রীকৃষ্ণের হাতের স্পর্শ পাওয়া মাত্রই সেই বিভৎস গিরিগিটির খোলস খসে পড়ল। তার ভেতর থেকে বেরিয়ে এলেন এক পরম সুন্দর জ্যোতির্ময় দেবপুরুষ। তার গায়ে ঝলমল করছে সোনার অলঙ্কার আর মাথায় রাজমুকুট। বিস্মিত শাম্ব ও প্রদ্যুম্ন অবাক হয়ে তাকিয়ে রইলেন। শ্রীকৃষ্ণ শান্ত গলায় সেই দেবপুরুষকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আপনার এমন দুর্গতি হলো কি করে? দেবপুরুষ হাত জোর করে শ্রীকৃষ্ণের সামনে হাঁটু কেড়ে বসলেন। তার চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছে। তিনি বললেন, প্রভু, আপনি অন্তর্যামী, আপনি সব জানেন। তবুও যখন জিজ্ঞাসা করছেন, আমি আমার দুর্ভাগ্যের কথা বলছি। আমি ইক্ষ্বাকু বংশের সন্তান, রাজা নৃগ। রাজা নৃগ। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো দাতা ছিলেন না যিনি রাজা নৃগের সমকক্ষ হতে পারেন। তিনি জীবনে ঠিক কতগুলো গরুদান করেছিলেন তার কোনো নির্দিষ্ট হিসাব নেই। শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে, আকাশে যত তারা আছে অথবা পৃথিবীতে যত ধূলিকণা আছে, রাজা নৃগ ঠিক ততগুলোই গরুদান করেছিলেন। আর সেই দান সাধারণ কোনো দান ছিল না। প্রতিটি গরু ছিল তরুণী, প্রচুর দুধ দিত। তাদের শিংগুলোকে খাঁটি সোনায় মুড়িয়ে দেওয়া হতো, খুরগুলোকে সাজানো হতো রূপো দিয়ে, আর পিঠে পরিয়ে দেওয়া হতো রেশমের দামি বস্ত্র। রাজা নৃগ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যোগ্য এবং দরিদ্র ব্রাহ্মণদের এই গরুগুলো দান করতেন, যাতে তাদের সংসার সুখে কাটে। কোনো অহংকার ছিল না তার মনে, কোনো রাজনৈতিক স্বার্থ ছিল না। কেবলই ছিল ঈশ্বরের প্রতি ভক্তি আর মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এত পুণ্য, এত নিঃস্বার্থ কাজের পরও কেন তাকে হাজার হাজার বছর ধরে একটি অন্ধকার কুয়োর ভেতর নোংরা গিরগিটি হয়ে পড়ে থাকতে হলো? ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ অজান্তে। একদিন রাজা নৃগের গোশালা থেকে একটি গরু দলছুট হয়ে যায়। সেই গরুটি রাজা আগেই এক দরিদ্র ব্রাহ্মণকে দান করেছিলেন, কিন্তু গরুটি কোনোভাবে তার নতুন মালিকের বাড়ি থেকে পালিয়ে আবার রাজার বিশাল গরুর পালে এসে মিশে যায়। রাজার গোশালায় তখন লাখ লাখ গরু। সেখানে এই একটি পুরনো গরুকে আলাদা করে চেনা কারো পক্ষেই সম্ভব ছিল না। কয়েকদিন পর রাজা নৃগ নিয়ম অনুযায়ী আবারও গোদাম শুরু করলেন, আর সেই দলছুট গরুটি অন্যান্য অসংখ্য গরুর সাথে মিশে এবার দান হিসেবে চলে গেল সম্পূর্ণ অন্য এক ব্রাহ্মণের কাছে। এদিকে প্রথম ব্রাহ্মণ, যিনি গরুর আসল মালিক ছিলেন, তিনি তার হারানো গরুর খোঁজে পথে পথে ঘুরছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার গরুটি অন্য এক ব্রাহ্মণের বাড়িতে বাঁধা আছে। তিনি গিয়ে বললেন, এই গরুটি রাজা নৃগ আমাকে দান করেছেন, এটি আমার সম্পত্তি। দ্বিতীয় ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি? স্বয়ং মহারাজ আজ সকালে নিজের হাতে এই গরুটি আমাকে দান করেছেন, এটি এখন আমার। দুজনের মধ্যে তুমুল বিবাদ শুরু হলো। গরুর অধিকার নিয়ে তর্ক করতে করতে তারা সোজা এসে উপস্থিত হলেন রাজা নৃগের রাজসভায়। রাজা নৃগ পুরো ঘটনাটি শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন সম্পূর্ণ অজান্তে তার হাত দিয়ে এক মারাত্মক পাপ হয়ে গেছে। তিনি একজনকে দেওয়া দান ভুলে আরেকজনকে দিয়ে ফেলেছেন। শাস্ত্রে একে বলা হয় অন্যের সম্পত্তি আত্মসাৎ করা। রাজা নৃগ সিংহাসন থেকে নেমে এসে দুই ব্রাহ্মণের পা জড়িয়ে ধরলেন। তিনি প্রথম ব্রাহ্মণকে বললেন, প্রভু, আমি অজান্তেই ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এই একটি গরুর বদলে আমি আপনাকে 1,00,000 সুস্থ, সুন্দর এবং স্বর্ণখচিত গরু দিচ্ছি, আপনি সেইগুলো গ্রহণ করুন। কিন্তু প্রথম ব্রাহ্মণ মাথা নেড়ে বললেন,
মহারাজ, আপনার লাখো গরুর আমার প্রয়োজন নেই। আমি আমার নিজের গরুটি ফেরত চাই, যা আমার সম্পত্তি। এই বলে তিনি রাগ করে রাজসভা ছেড়ে চলে গেলেন। নিরুপায় রাজা এবার দ্বিতীয় ব্রাহ্মণের কাছে হাত জোর করলেন। প্রভু, আপনি অন্তত এই গরুটি ফিরিয়ে দিন। এর বদলে আমি আপনাকে 1,00,000 উন্নত জাতের গরু দিচ্ছি। দ্বিতীয় ব্রাহ্মণও শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, মহারাজ, দান করা বস্তু ফেরত নেওয়া মহাপাপ। আপনি আমাকে যা একবার দিয়েছেন তা আমি কিছুতেই ফিরিয়ে দেব না। তিনিও রাজসভা থেকে বেরিয়ে গেলেন। বিপুল সম্পদের অধিকারী দাতা শিরোমণি রাজা নৃগ সেদিন তার রাজপ্রাসাদে একা দাঁড়িয়ে রইলেন। তার লক্ষ লক্ষ গরু, অফুরন্ত সম্পদ, পাহাড় প্রমাণ পুণ্য, কোনো কিছুই সেদিন ওই একটি গরুর হিসাব মেলাতে পারল না। কয়েক বছর পর রাজা নৃগের মৃত্যু হল। তার আত্মাকে নিয়ে যাওয়া হলো ধর্মরাজ যমের দরবারে। যমরাজ তার কর্মের খাতা খুলে রাজার দিকে তাকালেন। যমরাজ বললেন, মহারাজ নৃগ, আপনার দানের কোনো সীমা নেই। আপনার পুণ্যের পাহাড় এতই উঁচু যে স্বর্গের শ্রেষ্ঠ সুখ আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু যমরাজ থামলেন। কিন্তু আপনার জীবনে একটি মাত্র পাপ রয়েছে। আপনি একজনের সম্পত্তি অজান্তে অন্যজনকে দান করেছিলেন। কর্মের বিধান অত্যন্ত কঠোর। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি আগে আপনার বিপুল পুণ্যের ফল ভোগ করে স্বর্গে যেতে চান, নাকি আপনার সেই একটিমাত্র পাপের শাস্তি আগে ভোগ করতে চান? রাজা নৃগ ছিলেন পরম ধার্মিক। তিনি জানতেন পাপের বোঝা মাথায় নিয়ে স্বর্গের সুখ পুরোপুরি ভোগ করা যায় না। তিনি মাথা নিচু করে বললেন, ধর্মরাজ, আমি আগে আমার পাপের শাস্তি ভোগ করতে চাই। যমরাজ বললেন, তাহলে তাই হোক। যেহেতু আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, তাই আপনাকে পৃথিবীতে একটি অন্ধকার কুয়োয় গিরগিটি হয়ে জন্মাতে হবে। সেখানেই আপনাকে হাজার হাজার বছর পড়ে থাকতে হবে। আপনার এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়। যেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্তে অবতীর্ণ হয়ে আপনাকে নিজের হাতে স্পর্শ করবেন, সেই দিনই আপনি মুক্তি পাবেন। আর সেই কারণেই যুগের পর যুগ ধরে এক সময়ের মহান রাজা নৃগ একটি নোংরা অন্ধকার কুয়োয় গিরগিটির রূপ ধরে মুক্তির প্রহর গুনছিলেন। শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে রাজা নৃগ তার কাহিনী শেষ করলেন। শ্রীকৃষ্ণের স্পর্শে তার সমস্ত পাপ মুছে গেছে। একটি দৈব রথ আকাশ থেকে নেমে এলো। রাজা নৃগ শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ ও প্রণাম করে সেই রথে চড়ে স্বর্গের দিকে যাত্রা করলেন। রাজা নৃগ চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তার পুত্রদের এবং সেখানে উপস্থিত যাদবদের দিকে তাকালেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের এই অংশে শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এক অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়ে গেছেন। তিনি বললেন, দেখলে তো কর্মের বিধান কতটা নিষ্ঠুর। যিনি ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করেননি, যিনি আজীবন কেবল মানুষের কল্যাণ করেছেন, তাকেও সামান্য এক ভুলের জন্য কতটা ভয়াবহ শাস্তি ভোগ করতে হলো। কারো অধিকার কেড়ে নেওয়া বা অন্যের সম্পদ নিজের বলে দাবি করা, এমনকি তা যদি অজান্তেও হয়, তার ফল থেকে কেউ পালাতে পারে না। কর্ম তার হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে নেয়। প্রাচীন ভারতের এই কাহিনী আমাদের এক চিরন্তন সত্য শিখিয়ে যায়। কেবল ভালো কাজ করাই যথেষ্ট নয়, আমাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে অত্যন্ত সতর্ক থাকা উচিত। কারণ প্রকৃতির এই সুবিশাল কর্মের খাতায় কোনো ভুলই কখনো হারিয়ে যায় না।